গোমুখ আসন। গোমুখ আসন করার জন্য এইভাবে, এটাকে বলা সুখাসন। আমরা সুখাসনে বসে আছি। সুখাসন থেকে ধীরে ধীরে পাটাকে আমার বোঝাতে পারছি, যদি বোঝাতে না পারি বা বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্টে লিখবেন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আসনকে দেখা যাবে। অলরেডি আগের লেসনগুলোতে শেখানো হয়েছে। তো এইভাবে আপনাকে বাঁ পায়ের উপর রাইট পাটাকে ধীরে 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 নিয়ে আসতে হবে। ঠিক আছে? এবার শুরুর দিকেই আপনার পা সম্পূর্ণ হয়তো একটা পায়ের উপর একটা পা আসবেন, আপনি যতটা পারবেন ততটা নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি এইভাবে, একটা পায়ের উপর আর একটা পা আসবে। এটা দেখতে গরুর মুখের মতো, তাই এই আসনটার নাম হচ্ছে গোমুখ আসন। এইভাবে বসতে হবে স্ট্রেট করে, এইভাবে হাতকে রেখে। বোঝা গেছে? এইভাবে ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। এটা হলো গোমুখ আসনের ভেরিয়েশন নাম্বার 1। শুরুর দিকে আপনি ভেরিয়েশন 1 দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এই অবস্থায় বসার ফলেই আপনি বুঝতে পারবেন আমরা যে পেলভিক ফ্লোরের মাসেলগুলোতে একটা স্ট্রেচের সৃষ্টি হচ্ছে, যখন এইভাবে আপনি পুরো স্ট্রেচ করে বসবেন। বোঝা গেছে? এবার আমি আগেও বলেছি, যদি বসতে অসুবিধা হয় আপনি যেভাবে পারবেন সেইভাবে বসবেন। দেখুন, যে কোনো আসনকে কমপ্লিটলি সঠিকভাবে বসতে তখনই পারবেন যখন আপনি রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করবেন। আর যেদিন আপনি সমস্ত আসনকে সঠিকভাবে, সঠিক পোস্টারে, সঠিক টাইমিং মেনে, বিধি নিষেধ মেনে বসতে পারবেন, সেদিন আপনার কিন্তু সেই রোগ, সেটা যে রোগই হোক, সেটা আপনার থাইরয়েড হতে পারে, ডায়াবেটিস হতে পারে, গ্যাসের সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি প্রবলেম, সমস্ত কিছু ঠিক হবে যখন আপনি সঠিকভাবে, সঠিক টাইমিং মেনে আসনে বসতে পারবেন। এটা হলো রাইট পা উপর। এখন রাইট পাটা নিচে, লেফট পাটা উপর। আমি আগেই বলেছি এইভাবে বসতে পারলে এইভাবে বসবেন। ধীরে 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 প্র্যাকটিসের ফলে এটা এইভাবে বসা সম্ভব হবে। ঠিক আছে? হাতটাকে ইন্টারলক করে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এখানে বসতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এটাকে বলা হয় গোমুখ আসন। আপনি প্রত্যেক আসনকে 2 থেকে 5 মিনিট বসার চেষ্টা করবেন। শুরুর দিকে 2 মিনিট বসা সম্ভব নয়, তো 30 সেকেন্ড দিয়ে শুরু করবেন, 15 সেকেন্ড দিয়ে শুরু করবেন, কিন্তু শুরু অবশ্যই করবেন। ধীরে ধীরে শ্বাসকে নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। রেগুলার সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট। 24 ঘন্টার মধ্যে 30টা মিনিট কিন্তু আপনাকে বার করতেই হবে প্রত্যেক দিন। তাহলে আপনার শরীর সুস্থ, সবল এবং একটা সঠিক জীবনযাপন আপনি করতে পারবেন। বোঝা গেছে? এ হলো গোমুখ আসন। এখন শবাসন অবস্থায় আপনাকে 2টা আসন করতে হবে। প্রথমে শুয়ে পড়ব, এরপর উত্তান পাদাসন, মানে পাটাকে উপরে তুলে এখানে হোল্ড করব। বোঝা গেছে? এটাকে বলা হয় উত্থান পাদাসন। পেলভিক ফ্লোর মাসেল, কোর মাসেল, আপনার সমস্ত ইন্টারনাল অর্গানগুলোকে শক্তিশালী এবং মজবুত করবে। এবার ধীরে ধীরে আমরা যে কমপ্লিকেশন সেগুলোও কিওর হতে থাকবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। শুরুর দিকে 5 মিনিট দিয়ে শুরু করবেন। রেগুলার প্র্যাকটিস করার ফলে এটাকে 30 সেকেন্ড পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে। ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে নিচে। এর পরের যে আসন সেটা হচ্ছে আর্ধালাসন। আর্ধালাসন করার জন্য কী করতে হবে? ফুল শ্বাস নিয়ে এখানে পাকে 90 ডিগ্রি দেখা যাচ্ছে, 90 ডিগ্রিতে নাম আপনাকে হোল্ড করতে হবে। এখানে হোল্ড করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার যেন গ্ল্যান্ড, আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি, ইউরিনারি ব্লাডার, এগুলোতে একটা স্ট্রেচের সিস্টেম, মানে এখানে হোল্ড করাই একটা মুশকিল হবে শুরুর দিকে। যখন আপনি এইভাবে হোল্ড করতে পারবেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট, তখন আপনি ধীরে 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 বুঝতে পারবেন আপনার শরীরের যে শক্তি সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু করবে। বোঝা যাচ্ছে? এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। প্রত্যেক আসনকে 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। শুরুর দিকে না হলে 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন, কিন্তু ধীরে ধীরে সময়ের অবধিকে 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে এবং প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছাড়তে 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 নিচে এবং রিল্যাক্স। 5 সেকেন্ড সব আসনে রিল্যাক্স করবেন। 1 2 3 4 5। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে উপরে এবং রিল্যাক্স। প্রোস্টেট এনলার্জমেন্টের হাত থেকে বাঁচতে হলে এই আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। তার সাথে সাথে ব্রিজ পোজ বা সেতুবন্ধাসন, নৌকাসন, ভুজাঙ্গাসন, এগুলোকেও প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? সমস্ত আসনের ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন। এইখান থেকে নয়, যে কোনো চ্যানেল থেকে যোগা শিখে আপনি এগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। আর ওই বললাম বটল গার্ড বা লক্ষ্মীর জুস, যেখানে 9টা তুলসী পাতার 5টা ব্ল্যাক পেপারকে কুটে দিয়ে ওই জুসটাকে এমটি স্টোমাকে পান করতে হবে। তাহলে অসুবিধা হলে প্রোস্টোগ্রিড ট্যাবলেট নিয়ে নেবেন যে কোনো আয়ুর্বেদিক স্টোর থেকে, যে কোনো
কোম্পানির আপনি প্রোস্টোগ্লিড ট্যাবলেট একটা বা দুটো করে খাওয়ার পর দুপুরে নেবেন, অনেক ভালো ফল পাওয়া যাবে। রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথ। নমস্কার, থ্যাংক ইউ।